কলকাতার রিড রোডে কলকাতা ম্যারাথনে এবারের প্রধান অতিথি ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার সল ক্যাম্পবেল। ভোর 5:30টায় 10 কিলোমিটার দৌড়ে অংশ নেন 6,000 জন। আজ সকালে 6:30টায় 25 কিলোমিটার দৌড় শুরু হয়। ম্যারাথনের উদ্বোধনে ছিলেন রাজ্যপাল সিপি আনন্দ বোস, উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন দেবাশিস কুমার, সুজিত বসু, এছাড়াও ছিলেন সস্ত্রিক পুলিশ কমিশনার। Association, Sri Narayan TV Chairman, Sri C. Adil Subramanian, Vice President. সাঁড়াশি চাপে বাংলাদেশের তদারকি সরকার। ইউনূস সরকারকে নিশানা করে দ্রুত বাংলাদেশে ভোটের দাবি বিএনপি নেতার। আওয়ামী লীগের প্রাক্তন নেতাও তদারকি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আর অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের বার্তায় তদারকি ইউনূস সরকারকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক শেখ হাসিনার। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নয়। ভোটে জেতা সরকারকে ফেলে তদারকি সরকার, এখন আবার নতুন করে ভোটের দাবি। অগাস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। বিভিন্ন মহলের দাবি, তার জমানায় বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশে দ্রুত ভোটের দাবি বিএনপি নেতা। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট করার সুযোগ পাবেন। দ্রুত ভোটের দাবি তুলে তদারকি সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বিএনপি। পাশাপাশি ইউনূস সরকারকেও নিশানা করেন বিএনপি নেতা। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছে তারা নিজের নিজের জায়গায় সফল, এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক। আরে ভাই, আমি একে সরলাম কি বিকে বসাবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। নাগরিক ঐক্য নেতা মাহমুদুর রহমান মান্না ছিলেন আওয়ামী লীগের নেতা। বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন। এবার তার নিশানায় ইউনূস সরকার। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নয়। শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। তার আগে দলের নেতাকর্মীদের বার্তা দেন শেখ হাসিনা, নিশানা করেন ইউনূস সরকারকে। বিবৃতিতে হাসিনা জানান, জাতির এক গভীর সংকটময় মুহূর্তে এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এবং বুদ্ধিজীবী নিধনকারীদের দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির এসব অপকর্ম বীর বাঙালি কোনোদিন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যেভাবে অর্থনীতি চলছে
তাতে মোহাম্মদ ইউনূসের পক্ষে ভারসাম্য রাখতে পারছেন। এই জায়গায় দাঁড়িয়ে যদি রোহিঙ্গারা রিফিউজি ক্যাম্প ছেড়ে আরো ভেতরের দিকে ঢোকার চেষ্টা করে এবং রোহিঙ্গা এই রিফিউজি ক্যাম্পগুলো কতদিন মেনটেন করতে পারবে, এটাও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে। আমার মনে হয় না যে ইউনূস সেই পজিশনে আছে যে নতুন যে রিফিউজির চাপ সেটা সহ্য করতে পারবে। নিউজ 18 বাংলা।